লাগাতে চাই জন্য এনসিপি জামাত চায় না বাংলাদেশের নির্বাচন হোক। আপনি যেমন শুনতেছেন নির্বাচন তাদের বেশি, আমি শুনতেছি নির্বাচনই হবে না, অলরেডি 35 আপনারা চাচ্ছেন না, হবে না, জরুরি অবস্থা আনার জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা বলা হয় জিয়া রহমানকে। সেই বহুদলীয় গণতন্ত্র আপনারা করছেন, ছোট ছোট দলগুলোকে খেয়ে ফেলেছে মাছের নামের মতো। সবগুলোকে আপনারা তো খেয়েছেন, ছোট ছোট দলগুলোকে খেয়ে ফেলেছে মাছের নামে। এইখানে ও বলছে যে আমরা ক্ষমতায় চলে আসছি, আর আমি তো 1.5 বছর থেকে দেখছি জামাত আর এনসিপি ক্ষমতা আছে। এখন জামাত ইসলাম এনসিপির মাথা নষ্ট করে জরিপ, আমি এইসব জরিপ টরিপ কোনো কিছু বিশ্বাস করি না। তার সাথে কথা বলি, বললো যে হচ্ছে সরকার তো গঠন হয়ে গেছে। এখন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজকে বলেছেন যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, এবং তিনি বলছেন যে তারা প্রতিহত করবেন অথবা তারা মাঠে থাকবেন, এবং তো নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন। জোট সঙ্গী হিসেবে এটা কি এককভাবে শুধু এনসিপির বক্তব্য, নাকি জামাতও এরকম মনে করে? আমি মনে করি সবারই বক্তব্য। আমি যার সাথে কথা বলি, বলে যে ভাই ইলেকশন, আমি যার সাথে কথা বলি, আজকে কোর্টে ছিলাম, যার সাথে কথা বলি, বললো যে হচ্ছে সরকার তো গঠন হয়ে গেছে। মানে সবার মধ্যে আপনি দেখেন না, আপনি বাংলাদেশে আপনার অবস্থাটা দেখেন। আপনি, আমি তো আপনাকে বলেছি, আপনি যেখানে রিসেন্টলি যে জরিপটা করেছে, এই জরিপটা করেছে কি দেখেন, কি বলে এমিথেন্স অ্যাসোসিয়েট ডাক্তার শামীম সাহেবের যে জরিপ করেছে, জরিপে কি বলে 70-20। অথচ এর আগে যতগুলো জরিপ হয়েছে, একটা জরিপ করেছে ব্র্যাকে করেছে জরিপ, তারপরে IRI করেছে, প্রত্যেকে 5-10 পার্থক্য দিয়েছে। আর ডাক্তার শামীম সাহেব যে জরিপটা করেছে, সেই জরিপটার উনি করেছে কি 70 আর 20। তার মানে কি এই জরিপ, আমি অবাক হলাম, এই যে যারা জরিপটা করেছে আমি তাদের সম্বন্ধে একটু জানলাম, তাদের গঠনটা তো দেখলাম। তাদের সংস্থাটা হচ্ছে একটা সেবামূলক একটা স্বাস্থ্য সংস্থা, তাদের কার্যক্রম হচ্ছে ঢাকা বেপিয়া, তাদের জুডিডিকশন, অর্থাৎ পুরো বাংলাদেশে তারা জরিপ করে ফেলেছে। কখন জরিপের টাইম দিয়েছে? 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, মানে তারেক রহমান সাহেব আসছেন, বেগম দিয়ে মারা গেছেন, এই টাইমে সে জরিপটা করেছে। এবং জরিপের মধ্যে কি শুভঙ্করের ফাঁকিগুলো দিয়েছে আপনি একটু দেখেন। জরিপের মধ্যে তারা কি মজার মজার কাজগুলো করেছে। বরিশালে জামাতের অবস্থা সবচেয়ে খারাপ, রংপুরে সবচেয়ে ভালো। রংপুরে দেখাইছে 20% ভোট পাবে জামাত আর 30% পাবে বরিশালে। কেন? কারণ বরিশালে ইসলামী আন্দোলনের আসনগুলো বেশিরভাগ হবে। তো যদি জামাত যদি 30% তাদেরকে দেখায়, তাহলে জামাত মনে করবে আমাদের আসনগুলো লাগবে, তাহলে ইসলামী আন্দোলনের সাথে শুরু হবে তাদের একটা ঝামেলা। তার মানে এই যে জরিপটা, এবং জরিপে দেখাইছে এর আগে যতগুলো জরিপে, প্রত্যেকটা জরিপে বলেছে কিছু ভোট আছে যারা ভোট কাকে দিবে এখনো পর্যন্ত ডিসাইডেড হয় নাই। আওয়ামী লীগের ভোটগুলা সেটা 17 থেকে 40%, আর ওরা দেখেছে 0.3% পেন্ডিং এ আছে, আর সবাই ডিসাইডেড হয়ে গেছে কাকে ভোট দিবে। এটা কোনো জরিপের পর্যায়ে হলো? এই জরিপটাকে নিয়ে প্রত্যেকটা মিডিয়া এই জরিপটা নিয়ে প্রত্যেকটা মিডিয়া যেভাবে করা হচ্ছে। এখন জামাত ইসলাম এনসিপির মাথা নষ্ট করে জরিপ, আমি এইসব জরিপ টরিপ কোনো কিছু বিশ্বাস করি না। আমি মানুষের মনের জরিপ, চেহারা এবং চোখ, ভোটারদের, এটা দেখে আমি আমার যেখানে নির্বাচনে আমি কাজ করি সেটা দেখে আমি জরিপ করি। এইখানে ও বলছে যে আমরা ক্ষমতায় চলে আসছি, আর আমি তো 1.5 বছর থেকে দেখছি জামাত আর এনসিপি ক্ষমতা আছে। নতুন করে আমার আসার কি হলো? নির্বাচন ছাড়া তো আমি আসতে পারবো না। জনগণ যদি ভোট না দেয় আমি তো আসতে পারবো না। ফেয়ার নির্বাচন যদি না হয় আমি তো আসতে পারবো না। তাহলে জামাত ইসলাম বিভিন্ন জায়গায় ডিসিএসপি লটারির নাম করে মন মতো রাত 3টার সময় পর্যন্ত তারা তাদের শিবির করা লোকদেরকে ডিসিএসপি নিয়োগ দিছে। সেগুলো যদি এখন আমি জেলাওয়ারি 64টা জেলাওয়ারি আমি যদি পরিসংখ্যান দেখাই, তাহলে আজকে আমার ইন্টালেকচুয়াল ছাত্র শিবির প্রোডাক্ট করার সেই হাতিয়ার আমার ভাই নিজেই লজ্জা পাবে যে আপা এরকম রিসার্চটা করছে কিভাবে, এইখানে আমি স্পষ্ট করে এই জন্য বলতে চাই যে নির্বাচন চাচ্ছে না প্রথম থেকেই এনসিপি জামাত ইসলাম। তারা চায় জরুরি অবস্থা আসবে, তাদের যে ক্ষমতায় আছে এই গেট আপটা দিয়ে তারা অনেক লাভবান হবে। আজকে তারা ডিসি, আজকে তারা এসপি, আজকে এই 3-4 জন পরোয়ার, তারপরে তাহের সাহেব এবং ডাক্তার শফিক সাহেব, ডাকসুর ভিপি, এরা যেভাবে প্রত্যেকটা অফিসে প্রভাব বিস্তার করছে এবং যেভাবে ঢুকে যায় করছে, একটা যদি নির্বাচন হয়ে যায়, ডিসাইডেড হয়ে যায় কে ক্ষমতা আছে কে বিরোধী দল, কয় সিটের বিরোধী দল, তখন হয় কি এই বডি গেট আপ আর কোনো কাজে লাগবে না। এই গেট আপটাই কাজে লাগাতে চাই জন্য এনসিপি জামাত চায় না বাংলাদেশের নির্বাচন হোক। আপনি যেমন শুনতেছেন নির্বাচন তাদের বেশি, আমি শুনতেছি নির্বাচনই হবে না, অলরেডি 35 আপনারা চাচ্ছেন না, হবে না, জরুরি অবস্থা আনার জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা বলা হয় জিয়া রহমানকে। সেই বহুদলীয় গণতন্ত্র আপনারা করছেন, ছোট ছোট দলগুলোকে খেয়ে ফেলেছে মাছের নামের মতো। সবগুলোকে আপনারা তো খেয়েছেন, ছোট ছোট দলগুলোকে খেয়ে ফেলেছে মাছের নামে।